গর্ভাবস্থায় রক্তপাত মানেই কি বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। গর্ভাবস্থায় হঠাৎ রক্তপাত শুরু হলে অনেকেই ভাবেন সব শেষ, কিন্তু আসলেই কি রক্তপাত মানেই বাচ্চা নষ্ট হওয়ার লক্ষণ, নাকি এর পেছনে আরও কারণ থাকতে পারে? আজকের ভিডিওতে জানব পুরো সত্যটা। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব মূল প্রশ্নের সরাসরি উত্তর কী। না, সব রক্তপাত মানেই বাচ্চা নষ্ট হওয়া নয়। অনেক ক্ষেত্রেই এটি স্বাভাবিক কারণও হতে পারে, আবার কিছু ক্ষেত্রে এটি বিপদের সংকেতও হতে পারে। তাই কারণটা জানা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব গর্ভাবস্থায় রক্তপাতের সাধারণ কারণগুলো কি কি। 1. ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। শুরুর দিকে গর্ভধারণের 6 থেকে 12 দিনের মধ্যে হতে পারে, হালকা গোলাপি বা বাদামি রঙের। এটি সাধারণত স্বাভাবিক। 2. হরমোনের পরিবর্তন। শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হালকা রক্তপাত হতে পারে। 3. জরায়ুর সংবেদনশীলতা। সহবাস বা পরীক্ষা করার পর সামান্য রক্ত দেখা দিতে পারে। 4. ইনফেকশন। যৌনি বা জরায়ুর সংক্রমণ থাকলে রক্তপাত হতে পারে। এবার আলোচনা করব কখন এটি বিপদের সংকেত হতে পারে। 1. মিসক্যারেজ বা গর্ভপাত। ভারী রক্তপাত, পেট বা কোমরে তীব্র ব্যথা, জমাট রক্ত বা ক্লট। 2. এপিক প্রেগন্যান্সি। বাচ্চা জরায়ুর বাহিরে হলে একপাশে তীব্র ব্যথা ও মাথা ঘোরা। 3. প্ল্যাসেন্টা সমস্যা। লেট প্রেগন্যান্সি, প্ল্যাসেন্টা প্রিভিয়া, প্ল্যাসেন্টাল অ্যাব্রুপশন। এগুলো গুরুতর হতে পারে। এবার আলোচনা করব কোন লক্ষণ দেখলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। বেশি রক্তপাত, পেট ভিজে যাচ্ছে, তীব্র পেট ব্যথা, মাথা ঘোরা অথবা দুর্বল লাগা, জ্বর বা দুর্গন্ধযুক্ত স্রাব। এগুলো হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন। এবার আলোচনা করব হালকা রক্তপাত হলে কি করবেন। বিশ্রাম নিন, ভারী কাজ এড়িয়ে চলুন, পানি বেশি পান করুন, ডাক্তারের সাথে যোগাযোগ করুন। নিজে থেকে কোনো ঔষধ খাবেন না। এবার আলোচনা করব এমন অবস্থায় চিকিৎসার ভূমিকা কী কী। ডাক্তার যেসব পরীক্ষা করতে পারেন: আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা, শারীরিক পরীক্ষা। এর মাধ্যমে আসল কারণগুলো জানা যায়। এখন দেখে নেওয়া যাক এমন হলে প্রতিরোধের টিপসগুলো কী কী। নিয়মিত চেক আপ, ভারী কাজ এড়ানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, সংক্রমণ থেকে সাবধান থাকা। গর্ভাবস্থায় রক্তপাত মানে সবসময় বাচ্চা নষ্ট হওয়া নয়, তবে এটিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। সঠিক সময়ে চিকিৎসা নিলে অনেক সমস্যাই সমাধান সম্ভব। আজকের এই ভিডিওটি আপনার যদি উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান এবং এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।